গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা তো জানোই আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তো আজকে একটু শরীরটা ভালো লাগছে আর অমনি উঠেই শুরু করে দিয়েছি কাজকর্ম। তো সকালের কাজকর্ম সেরে এসেই পুজো টুজো দিয়ে এসে বসেছি। তো বন্ধুরা, আমার গাছের মাটিগুলো না শক্ত শক্ত হয়ে গেছে, তাই ভাবলাম মাটিগুলো একটু খুঁচি দিই। দুপুরের পরে না বৃষ্টি হচ্ছে, তো মাটিগুলোর ভিতরে ভালো করে জল ঢুকবে না বলে আমি মাটিগুলো খুঁচে দিয়েছি। কিন্তু সব গাছের মাটি খোঁচাবো সেই শক্তি নেই বন্ধুরা আমার। যেহেতু এতটা শক্তি নেই, শরীরের অবস্থা খুবই খারাপ। তো আর এই পাশে দেখো গাছের মধ্যে কি একটা আগাছা গাছ উঠেছে। এই গাছটা আমি বুঝতেই পারছি না বন্ধুরা। তোমরা যদি চেনো তাহলে একটু কমেন্ট করে বলো তো, এই গাছটা চিনতে পারছো? দেখো তো, আমি না বুঝতেই পারছি না। এই গাছটা হলো নয়নতারা গাছের মধ্যে থেকে এই গাছটা উঠেছে। এটা একটা আগাছা গাছ। তো ভাবলাম তুলে ফেলে দেবো। তো কী গাছ না কী গাছ, তো তোমরা যদি চেনো তাহলে একটু কমেন্ট করে বলো, তাহলে আর গাছটা তুলবো না, অন্য টবে লাগিয়ে দেবো। তো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দুটো। একটা হলো আমি কি ওষুধ খাই, আর আজকে একটা সুখবর আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শোনা, উঠবে না? ওটো, এখন ঘুম ভাঙলো। ওটো শোনা। এ বাবা, ওটো শোনা, ওটো। আর ঘুমু করতে হবে না, 10টা বেজে গেছে। উঠে পড়ো, ওটো। হ্যাঁ, উঠে পড়ো, 10টা বাজে। এটা কি শোনা? দেখি। বাবা, এগুলো নেয় না শোনা, এগুলো হলো স্প্রে। এই পায়ে ব্যথা বলে তাই এগুলো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ও তাই? তুমি কোনটা বড় কোনটা ছোট বোঝো? হ্যাঁ, আর নেই তো। সকালবেলা আর তো সারাদিন বুকের মধ্যে আসবি না। আদর কি দাদাদের আদর। সকালবেলা বুকের মধ্যে আসবে না। দাদা একা একা যাবে না, বলে যে আমার দাদান কোথায়, দাদান আসুক তারপরে আমি যাব। তাই বলছি দাদান আসুক, বলে কি ঠিক আছে। উঠেই লাফ দিয়ে উঠুছ, আমার দাদান কোথায়, আমার দাদান কোথায়। দাদাদের আদর। দাদান দেখ ব্রাশ করেছে, তুই এখনো ব্রাশ করিসনি। চল ব্রাশ করবি, বুঝছিস? ব্রাশ করেছিস? ঠিক আছে, চ নিচে চ। তো চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। তো এই 1 সপ্তাহ পরে রান্না করতে এসেছি। কারণ হলো শরীরটা এতটাই খারাপ ছিল যে রান্নাঘরে আমাকে আসতে দেয়নি। তো আজকে আমি জোর করেই মোটামুটি রান্না করতে ঢুকে পড়েছি। আমার যা বারণ করেছিল যে দিদি তোমার রান্না করতে হবে না, তুমি যাও, তুমি আগুনের সামনে দাঁড়াতে পারছো না, আবার রান্না করতে এসছো। আমার বৌমাও বলেছিল মা রান্না করতে হবে না। তো আমার মন ভালো লাগছে না, আমি বলছি তো কিচ্ছু হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। কিন্তু বন্ধুরা রান্না করতে এসে দেখি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মাথাটা তো ঘুরে ঘেমে ঘুমে অস্থির হয়ে যাচ্ছি, আগুনের সামনে একদমই পারছি না দাঁড়াতে। আর তোমাদের দাদাভাই দিকে কাতলা মাছ নিয়ে এসছে আমি ভেজে, আর এপাশে ঝোল দেখো আমার টকবক করে ফুটছে। আর কষ্ট মষ্ট করে রান্নাটা করে নিলাম কোনো রকম। এবার ভাবছি কতক্ষণে দুটো ভাত খাবো, খেয়ে গিয়ে আর শুয়ে পড়বো, শরীরটা আর চলছে না একদমই। তো চলো তোমাদের আজকে দুপুরের মেনুটা কি ঝটপট দেখিয়ে দিচ্ছি। তো আজকে হলো দুপুরের মেনু হয়েছে পাট শাকের ডাল। আর এই পাট শাকের ডালটা কিন্তু বেশ ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এপাশে দেখো মাছের তেল ভাজি করেছি। তো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজা করেছি। বেগুন দিয়েও ভাজা করি, আজকে শুধু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর এপাশে দেখো লাল লাল করে কাতলা মাছের ঝোল করেছি। আর কাতলা মাছ হলে আর মুখে কারো কথা নেই, কারণ এই মাছটা সবাই খায় ঘরে, যার জন্য কোনো অসুবিধা হয় না। আর বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা সুখবর শেয়ার করছি। সুখবরটা হলো আমার ছেলে ভেলুর থেকে বাড়ি আসছে। তো ওরা ট্রেনে উঠে পড়েছে কালকে। আর 2-3 দিন তো লাগে ট্রেনে, আর কালকে হয়তো এসে পৌঁছাবে। তোমাদের আগামীকাল ভিডিওতে অবশ্যই জানাবো বা দেখাবো।
যে আমার ছেলে এসে পৌঁছিয়ে গেছে। আমার ছেলেকে তোমরা চেনো কি না জানি না, যদি না চিনে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো সবথেকে মনে খুশি আছে, কষ্টের মধ্যেও এই একটা খুশি লাগছে। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমি কি কি ওষুধ খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো প্রথম থেকে শুরু করলাম। এটা হলো আমার ব্লাড নেই বলে গায়ে এই ওষুধটা দিয়েছে। এই ওষুধটা প্রত্যেকদিন দুপুরবেলা করে একটা খেতে হবে, আর আমি সবে দুটো খাওয়া হয়েছে। তো ওই একটা, এটা হলো অর্থোপেডিক ডাক্তার দিয়েছে, অর্থোপেডিকের, যেহেতু ঘাড়ে ব্যথা, ঘাড়ে ক্যালসিয়াম নেই একদম, সেই কারণে এই ওষুধটা দিয়েছে। এটা প্রত্যেকদিন রাত্রেবেলা একটা করে খেতে হবে। ওষুধ দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে বন্ধুরা। আর এই যে এটা হলো আর একটা ক্যালসিয়াম। এটা হলো শরীরের যে প্রোটিনটা, মানে হাড়ের যে আমাদের জেলটা থাকে না, সেটা তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আমার যেটা হয়েছে, সেই কারণে আমাকে এই ওষুধটা দিয়েছে। আর এই যে ওষুধটা হলো আয়রনের বন্ধুরা, যেহেতু আমার ব্লাড নেই গায়ে, সেই জন্য এটা খেলে আমার ব্লাডটা হবে। কিন্তু বন্ধুরা কিছুই হয় না, এই ওষুধটা সারা বছরই খাই তবুও আমার ব্লাড দিতে হয়, এমনই শরীরের অবস্থা। তো এই ওষুধগুলো খাওয়ার পর কীরকম থাকি তারপরে আবার জানানো হবে ডাক্তারবাবুকে, তারপরে ব্লাডটা দেওয়ার চেষ্টা করা হবে, কেননা ব্লাডটা অনেকটাই কম আছে। আর এই গ্যাসের ওষুধটা প্রতিদিন সকালবেলা এই গ্যাসের ওষুধটা খাই, কারণ হলো এই সকালবেলা এতগুলো ওষুধ খাচ্ছি না, গ্যাস হয়ে যাবে, সেই কারণে এই ওষুধটা। আর এই ওষুধটা হলো লাপ্রাটেন বন্ধুরা। এই ওষুধটা আমি সারা বছর, আমাকে ডাক্তারবাবু দিয়েছে সারা বছর রাত্রেবেলা করে একটা করে খেতে, কারণ হলো এই ওষুধটার উপরেই আমার জীবন, এটা নিয়ে আমি বেঁচে আছি। এই ওষুধটা আমার প্রত্যেক দিন একটা করে খেতেই হয়। এই ওষুধটা না খেলে আমি সকালে একদমই উঠতে পারি না বন্ধুরা। আমার জীবনে যে আমি ওষুধ খেলাম এরকম মানে কেউ কখনো খায়নি, আর ভগবানকে বলি এরকম যেন কেউ কখনো খেতেও হয় না। আমি খুবই কষ্ট পাচ্ছি ভীষণ, অনেক বছর থেকে এই একই রকম ওষুধ খেয়ে যাচ্ছি। আর এটা হলো খুব ব্যথা যদি হয় তবে, কিন্তু এখনও খাইনি, যেহেতু ব্যথার ওষুধ খেলে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। আর এই যে যদি ব্যথা হয় প্যারাসিটামল খেতে বলেছে ডাক্তার, তা আমি কতগুলো প্যারাসিটামল খাওয়া হয়ে গেছে আমার, আর ব্যথার ওষুধ একদমই খেতে পাচ্ছি না। আর তার সঙ্গে প্রেশারের ওষুধও আছে, প্রেশারের ওষুধ তো খেতে হচ্ছে সকালে টিফিন খাওয়ার পর। এই যে প্রেশারের ওষুধ আগেও খেতাম, কিন্তু কিছুদিন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম বলেই প্রেশারটা আমার খুব বেড়ে গেছে। তো আবার এখন শুরু করবে, আমার ছেলে খুব রাগারাগি করেছে আমি প্রেশারের ওষুধটা বন্ধ করেছি বলে। তো বন্ধুরা ওষুধ না, এত ওষুধ মনে করে করে খাওয়াও তো, মানে সংসারের কাজকর্ম করে সব কিছু করে তারপরে মনের অবস্থা ভালো না, ছেলেটার শরীর ভালো না বলে, তার মধ্যে নিজের শরীরটা যদি এরকম থাকে তাহলে কি হবে বলো বন্ধুরা। সেই কারণে আমি ঠিক মতন ওষুধই ঠিকভাবে খাওয়া হয় না আমার, এতগুলো ওষুধ এখনও রয়েছে প্রেশারের। তো এবার থেকে ঠিক করে খেতে হবে, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, ওষুধ দেখলেও মাথা খারাপ হয়ে যাবে, আর খেতে খেতেও আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কী যে করবো আমি ভেবে পাচ্ছি না। তো বন্ধুরা এই অনেক বছর থেকে এই ওষুধগুলো আমার চলছে আর চলছে, অনেক ওষুধ, এত ওষুধ। তো ওষুধ আর কী করবো, সকালবেলা একটা গ্যাসের ওষুধ আমি খেয়েছিলাম, তো খাওয়ার পরে না এখন দুপুরবেলা যেহেতু ভাত খাওয়ার পর না কীরকম যেন গলাটা জ্বালা করছে, তাই ভাবলাম আর একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, তাই আবার একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। আর প্রত্যেক দিনই সকালে মানে গ্যাসের ওষুধটা না খেলে আর কীরকম মাথা ব্যথা যেন ঘুরতে থাকে। গ্যাসের থেকে কিন্তু মানুষের জীবনের অনেক কিছু সমস্যা দেখা দেয়, তো গ্যাস হওয়ার থেকে এগুলো বাঁচো। তো বন্ধুরা চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল।